নমস্কার বন্ধুরা, আই হোপ ইউ আর অল গুড। সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো, বাড়িতে আছো, লকডাউন মানছো এবং পরীক্ষা হবে। আমরা তার জন্য আমাদের পড়াশোনা করতে হবে। দেখো আমি যেটা বলেছিলাম, আমি লাস্ট দিন আমি ইন্ডিয়ান ইকোনমির আমরা প্ল্যানিং বুঝিয়েছিলাম। তো আমি বলেছিলাম কিছু প্ল্যানিংয়ের কিন্তু আমি কিছু এমসিকিউ করাবো। তো দেখো আমরা আজকে এমসিকিউটা কিছু দেখে নিই, এবং এমসিকিউ আমরা জানি এগুলো এমসিকিউ না করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না বা অনেক কিছু ইনফরমেশনস আমরা পাবো না। সো যেগুলো আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো বা মেইনস বলো বা অন্য যে কোনো এক্সাম পারপাসে বলো, খুব ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস স্টার্ট। দেখো কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। দেখো, দ্য হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেইনস দ্য স্টেটেড ব্রড ভিশন অফ অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দ্য 12th 5-year প্ল্যান। তো 12th 5-year প্ল্যানে কোনটা মেন ফোকাস ছিল? দেখো কি বলেছে, এক নম্বর ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। দু নম্বর বলেছে কি, মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্ট্রেন্থেনিং ইনফ্রাস্ট্রাকচার, এনহ্যান্সিং এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইনকামস, checking inflation and strengthening non-economic variables like nutritional requirements, health and family planning. সো এটা চোখ বন্ধ করে আমরা দেখো, যদি যদি তোমরা ইফ ইউ ডিড নট watch my video, please go to my Indian economy playlist. Okay, videos are there, 5-year planning. Okay, so you please watch this video, then your concept will be clear. দেখো আমরা এটা বলেছিলাম যখন আমি ক্লাস করিয়েছিলাম, 12th 5-year প্ল্যানের এটা অবজেক্টিভ ছিল হচ্ছে এইটাই, এই তোমার হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে, ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ক্লিয়ার? নেক্সট যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং which of the following was set as a target of average growth of GDP of India over the planned period of 2012-17? দেখো আমরা যেটা 12th প্ল্যান বলছি, আমরা সেই 12th প্ল্যানের আমাদের কত পার্সেন্ট জিডিপি ফিক্সড করা ছিল? চোখ বন্ধ করে 8%। ওকে, আমাদের যেটা 12th প্ল্যান ছিল সেখানে আমরা 8%, আমরা যেটা হচ্ছে জিডিপি অ্যাভারেজ গ্রোথ আমরা টার্গেট করেছিলাম 8%। ক্লিয়ার? সো 8% হচ্ছে আমাদের জিডিপি গ্রোথের টার্গেট ছিল। নেক্সট দেখো বলেছে এগুলোকে আমরা সিকোয়েন্সিয়াল অর্ডার সাজাতে হবে। কোয়েশ্চন নাম্বার 16 দেখো কি বলেছে, এই যে মহালনবিস মডেল, প্ল্যান হলিডে এবং রোলিং প্ল্যান, এগুলোকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে ইনা অর্ডার। ক্লিয়ার? আমাকে অর্ডার করেই করতে হবে। তো দেখো আমরা সবাই জানি যে কি, প্রথমে হচ্ছে মহালনবিস মডেল, আমরা সেটা কোনটা, সেকেন্ড প্ল্যানটাকে বলা হয় মহালনবিস মডেল। তারপর দেখো প্ল্যান হলিডে আছে, এটা কোনটা, এটা হচ্ছে পুরো থার্ড যে 5-year প্ল্যান, তারপরেই হচ্ছে আমাদের প্ল্যান হলিডে আসে। ওই ইন্দো চায়না যুদ্ধ হয়, ইন্দো পাক যুদ্ধ হয়, ড্রট হয়, এবং লাস্ট দেখো আমাদের রোলিং প্ল্যান যেটা আমাদের হয় সেটা। তো আমাদের দেখা হচ্ছে মহানবিস মডেল ফার্স্ট, প্ল্যান হলিডে সেকেন্ড, তারপরে রোলিং। তাহলে 1 2 3 কী হবে? অপশন নাম্বার এ, 1 2 3, সিম্পলি 1 2 3 অপশন নাম্বার এ হয়ে যাবে। 17 দেখো, আর ক্লোজড ইকোনমি, এটা যদিও প্ল্যানিংয়ের কোয়েশ্চেন নয়। আর ক্লোজড ইকোনমি মানে কি বোঝায়? ক্লোজড ইকোনমি মানে হচ্ছে যে সমস্ত দেশের ইকোনমির সঙ্গে বাইরের কোনো দেশের কোনো আদান প্রদান বা রপ্তানি আমদানি হয় না। তার মানে দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে, নেইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস। ঠিক আছে? ক্লোজড মানে কি? পুরো বন্ধ ইকোনমি। বন্ধ মানে কি? সেখানে কোনো ইম্পোর্ট বা এক্সপোর্ট হচ্ছে না। আর ওপেন ইকোনমি মানে হচ্ছে সেখানে ইম্পোর্ট এক্সপোর্ট হয়। ক্লিয়ার? এখন ক্লোজড ইকোনমি খুব খুব কম দেশ আছে, মানে নেই বললেই চলে, কেননা আমাদের রপ্তানি আমদানি করতেই হবে, মানে আমাদের ফরেন এর সঙ্গে ট্রেড করতেই হবে। ঠিক আছে? তো কী হবে? ক্লোজড ইকোনমি মানে হচ্ছে নেইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস। ক্লিয়ার? নেক্সট দেখো, ইন্ডিয়া ভিশন 2020 ইজ প্রিপেয়ার্ড বাই। ইন্ডিয়া ভিশন, এগুলো দেখো একটু এমসিগুলো মনে রাখতে হবে। ইন্ডিয়া ভিশন এটা হচ্ছে এসপি গুপ্তা কমিটি। ঠিক আছে? তো ইন্ডিয়া ভিশন 2020 ইজ প্রিপেয়ার্ড বাই এসপি গুপ্তা কমিটি, অপশন নাম্বার এ। নেক্সট দেখো নাম্বার 19 কি বলেছে, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির কোয়েশ্চেন। দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান, আমাদের ইন্ডিয়ার যে সার্ভিস সেক্টর সেটা মোটামুটি দেখো 50% অফ জিডিপি দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের 3টে সেক্টর আছে, বলেছিলাম, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি অ্যান্ড সার্ভিস। ঠিক আছে? তো দেখো এই আমরা জানি যে আমাদের যেটা ইন্ডিয়ার জিডিপি, সেই জিডিপির আমাদের 50%-এর বেশি কিন্তু সার্ভিস সেক্টর থেকে আসে। ক্লিয়ার? আর আমাদের 50%-এর বেশি লোক কিন্তু কাজ করে প্রাইমারি সেক্টর, মানে এগ্রিকালচার সেক্টরে, মানে বলা প্রাইমারি সেক্টর, মনে রাখতে হবে এটা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ডিপেন্ড। একটু আগে যেটা বললাম, দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির কোয়েশ্চেন, এটা হবে প্রাইম। মনে রাখবে এই 19 আর 20টা কিন্তু গুলিয়ে যায়। 19টা বলেছে যে জিডিপির কত পার্সেন্ট কোন, মানে জিডিপির 50% জিডিপি কোন ক্ষেত্র থেকে আসে, এটা হবে সার্ভিস সেক্টর। আর ইন্ডিয়ার 50%-এর বেশি লোক কিন্তু কাজ করে প্রাইমারি সেক্টরে, যেটাকে বলা এগ্রিকালচারাল সেক্টর। ক্লিয়ার?
নেক্সট দাও কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখি, দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, আমরা যদি যেগুলো আমাদের অসংগঠিত ক্ষেত্র বলি সেগুলোকে আমরা কী দেখি, সেগুলো দেখো মোর বাটার ট্রানজ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে, মোর বাটার ট্রানজ্যাকশন। এখানে কোনো দেখো কারেন্সি ট্রানজ্যাকশন হয় না, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হয় না, এবং ফরেন এক্সচেঞ্জ হয় না, কি হয়, মোর বাটার ট্রানজ্যাকশন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22 কি বলে, এটাও দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির কোয়েশ্চেন, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউস দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, মানে হচ্ছে যে পঞ্চায়েত যে তৈরি হচ্ছে, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন দ্য কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। দেখো এটা তুমি একটা যদি পলিটি পড়ো তাহলে বুঝতে পারবে, আমাদের 1991 সালে 73rd অ্যামেন্ডমেন্ট হয় সংবিধানের, এবং সেখানে পঞ্চায়েত আছে, তাহলে যোগ বন্ধ করে কী হবে, 10th প্ল্যানে হবে। কেননা আমরা সবাই জানি 10th প্ল্যানটা মোটামুটি ওই সময় শুরু হয়। 10th প্ল্যান কবে শুরু হয়, 10th প্ল্যানটা শুরু হচ্ছে দেখো 2002-2007। সো আমাদের কি হয়ে যাবে না, আমাদের 10th যে 5 ইয়ার প্ল্যান হয় সেখানে কিন্তু প্রথম ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, মানে 1991 73rd আমাদের তোমার পঞ্চায়েত তৈরি হলো, এবং তারপরেই আমাদের কি হলো না 10th প্ল্যানে আমাদের কি হলো, ডিসেন্ট্রালাইজড আমাদের প্ল্যানিং হলো, ঠিক আছে। এটা 10th প্ল্যান ইজ দ্য গ্রেট এক্সাম্পল অফ ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, ক্লিয়ার, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং 10th আমাদের 5 ইয়ার প্ল্যান। ওকে, নেক্সট দেখি নাম্বার 23 কি বলছে, নাম্বার 23 যেটা বলছে সেটা হচ্ছে 23 কি বলছে না, ডিউরিং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই, প্রথম যে আমাদের দেখো প্রথম যে আমাদের প্ল্যানটা হলো হয়েছিল না, সেটা খুব সাকসেসফুল হয়েছিল, এবং সেখানে আমাদের 18% আমাদের ইনকাম, ন্যাশনাল ইনকাম বেড়েছিল, ঠিক আছে। তাহলে 18% ন্যাশনাল ইনকাম কখন বেড়েছিল, এটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমাদের 18%-এর মতো কিন্তু বেড়েছিল তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো নীতি আয়োগ বা সেট আপ বাই, দেখো নীতি আয়োগ যেটা হয় সেটা কিন্তু আমাদের সেট আপ কী করে হয়েছিল, নীতি আয়োগ সেট আপ বাই হচ্ছে তোমার চোখ বন্ধ করে, এটা ইউনিয়ন ক্যাবিনেটের রেজলিউশন, ওকে, কোনো সংবিধানের অ্যামেন্ডমেন্ট করেও হয়নি, কিছু করেও হয়নি, সিম্পলি রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট, ঠিক আছে। আমাদের প্ল্যানিং কমিশনটা 12th যেটা আমাদের লাস্ট প্ল্যানিং কমিশন ছিল 12-17, সেটাকে মাঝখানে বন্ধ করে দিয়ে 1 জানুয়ারি 2015 সালে আমাদের নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির কোয়েশ্চেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ বাই, এটা মনে রাখবে 1952 সালে, মনে রাখবে 1951 সালে প্ল্যানিং কমিশন শুরু হয়, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শুরু হয়, এবং তার পরের বছর 1952 সালে কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি ছিল, এবং মনে রাখবে যে এনডিসিতে কিন্তু এই প্ল্যানসগুলোকে ফাইনাল অ্যাপ্রুভ করে, ঠিক আছে, ফাইনাল অ্যাপ্রুভ করে কিন্তু এনডিসি। আচ্ছা, নেক্সট দেখো বলেছে কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ মানে কি, ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে মনে রাখবে ইকোনমিক গ্রোথ যেটা বলা, ইকোনমিক গ্রোথ মানেই হচ্ছে ইনক্রিজ ইন পার ক্যাপিটা রিয়েল জিডিপি ওভার টাইম, ঠিক আছে, মনে রাখবে ইকোনমিক, এটা ওড়িশার পিএসসির কোয়েশ্চেন, ইকোনমিক গ্রোথ মানেই হচ্ছে ইনক্রিজ ইন পার ক্যাপিটা রিয়েল জিডিপি ওভার টাইম, ইনক্রিজ ইন পার ক্যাপিটা রিয়েল জিডিপি ওভার টাইম। ওকে, নেক্সট দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 27, ইকোনমিক গ্রোথ ইজ সেড টু বি ইনক্লুসিভ, ইকোনমিক গ্রোথ ইজ সেইড টু বি ইনক্লুসিভ। ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ বলতে কী বোঝায়, ইনক্লুসিভ মানে হচ্ছে যে অপশন নাম্বার বি হয়ে যাবে, দেখো ইট ক্রিয়েটস ইকোনমিক অপরচুনিটিস অ্যালং উইথ এনশিওরিং ইকুয়াল অ্যাক্সেস টু, আমরা আগে বাকি অপশনগুলো পড়ে নিই। ইট জেনারেটস মোর ফরেন এক্সচেঞ্জ ফ্রম এক্সপোর্ট, শুধু এটা করলেই তো হবে না, ইনক্লুসিভ মানে কি শুধুমাত্র এক্সপোর্ট করলেই কি হবে, তাই তো হবে না। অপশন নাম্বার সি কি বলছে দেখি, ইট কজেস দ্য লার্জেস্ট সেগমেন্ট অফ দ্য পিপল টু রিমেন আউটসাইড দ্য মেইন স্ট্রিম ইকোনমি, এটা করলেও হবে না, ঠিক আছে। নাম্বার ডি দেখো কি বলেছে, ইট আর্নস দ্য হাইয়েস্ট শেয়ার অফ জিডিপি, শুধুমাত্র জিডিপি ফ্রম সার্ভিস সেক্টর থেকে করলেই হবে না। ইনক্লুসিভ মানে কি, অপশন নাম্বার বি দেখো, ইট ক্রিয়েটস ইকোনমিক অপরচুনিটিস, মানে ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু ইকুয়াল অ্যাক্সেসও করবে, মানে ইকোনমিক অপরচুনিটিও ক্রিয়েট করবে, তার সঙ্গে সঙ্গে ইকুয়াল অ্যাক্সেসও করবে, দিস ইজ নোন অ্যাজ ইনক্লুসিভ। তুমি এটা শুনে বুঝতে পারছো। নেক্সট দেখো কি বলেছে, দ্য টার্গেট টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি রেট, আইএমআর যাকে বলা হয়, ডিউরিং 11, মনে রাখবে 11th প্ল্যানে কিন্তু আমরা আইএমআরটাকে রিডিউস করেছিলাম, এবং দ্য টার্গেটটা যেটা হচ্ছে দেখো বলেছে, এটা কি না বলেছে হচ্ছে কোথায় গেল, সরি, হ্যাঁ বলেছে দেখো যে 27 পার 1000, আমরা সবসময় আইএমআরটাকে না 1000 লাইভ বার্থের সঙ্গে কম্পেয়ার করি, মানে 1000 জন্মদিন থেকে কতজন মারা গেল সেটা আমরা হিসাব করি, তো মনে রাখবে এটা হচ্ছে 28, ঠিক আছে, 28 যে প্ল্যানটা আছে, মানে আমাদের যে আইএমআর বা ইনফ্যান্ট মর্টালিটি রেট, সেটা 11th প্ল্যানে আমাদের কমিয়েছিলাম, টার্গেট ছিল কমানো, সেটা হচ্ছে 1000 জন জন্ম দিতে গিয়ে 28, এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। নেক্সট দেখো বলেছে 29 কি বলেছে দেখো, 29 হচ্ছে আমাদের দেখো এসএসসি গ্র্যাজুয়েশনের লেভেলের আমাদের কোয়েশ্চেন, অ্যান ইকোনমিক সিস্টেম কম্বাইনিং প্রাইভেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ, যদি যে সমস্ত ইকোনমিতে প্রাইভেট এবং
পাবলিক সেক্টর একসঙ্গে থাকে তাকে আমরা বলি মিক্সড ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি ইজ এ গ্রেট এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য মেইন মোটিভ অফ থার্ড 5 ইয়ার প্ল্যান। দেখো আমাদের ফার্স্ট প্ল্যানেও এগ্রিকালচার হয়, সেকেন্ড প্ল্যানে কিন্তু হেভি ইন্ডাস্ট্রি হয়, এবং থার্ড প্ল্যানে কিন্তু সেখানে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি একসঙ্গেই হয়, কিন্তু এগ্রিকালচারের ওপরে কিন্তু জোর বেশি দেওয়া হয়েছিল। তারা কী হবে, এগ্রিকালচার, চোখ বন্ধ করে এগ্রিকালচার, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 31, in a centrally planned economy the dash plans all the important activities in the economy। তো দেখো এখানে একটা যদি সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি হয় তাহলে কিন্তু আমাদের এখানে অবভিয়াসলি কী হবে, অবভিয়াসলি আমাদের কিন্তু গভর্নমেন্ট কিন্তু সমস্ত কিছু প্ল্যান করবে। তার মানে ইন এ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি দ্য গভর্নমেন্ট, সরকার যে থাকবে, প্ল্যানস অল দ্য ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস ইন দ্য ইকোনমি। তাহলে কী হবে, অপশন নাম্বার সি, গভর্নমেন্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 32 কী বলেছে, 32 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাস্ক অফ দ্য নীতি আয়োগ। নীতি আয়োগের টাস্ক কি, প্রিপারেশন অফ দ্য প্ল্যান এবং ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান। কী টাস্ক, টাস্ক হচ্ছে মনে রাখবে নীতি আয়োগের টাস্ক কিন্তু শুধুমাত্র প্ল্যানটা তৈরি করে, ও কিন্তু ইমপ্লিমেন্ট করে না। মনে রাখবে নীতি আয়োগ কিন্তু শুধুমাত্র, এটা থিঙ্ক ট্যাঙ্ক, নামটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, মানে অনলি প্রিপারেশন করে, ইমপ্লিমেন্ট কিন্তু করে না। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাস্ক অফ দ্য নীতি আয়োগ, না এটা হচ্ছে প্রিপারেশন অফ দ্য প্ল্যান। ওকে, না তোমার অপশন নাম্বার এ। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে, হাজারবার এসছে। হু রোড দ্য বুক প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এটা মনে রাখবে এম বিশ্বেশ্বরায়া। এম বিশ্বেশ্বরায়াকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি। তো ইনি প্ল্যান্ড ইকোনমি অফ ফর ইন্ডিয়া বলে একটা বই লিখেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মানে কি, এটা দেখো কোয়েশ্চেন 34, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মানে কি। এটা মানে হচ্ছে অপশন নাম্বার এ কি বলছে দেখি, স্টেপিং আপ এক্সটার্নাল বরোইংস, না এস্টাবলিশিং ইন্ডিয়ান বিজনেস ইউনিটস অ্যাব্রড, না অপশন নাম্বার সি হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশনস অন ইকোনমিক রিলেশনস উইথ আদার কান্ট্রিজ। ইয়েস, ইট ইজ কারেক্ট, যে আমাদের যতটা সম্ভব কী করতে হবে না, আমাদের অন্য দেশের সঙ্গে যে ইকোনমিক তোমাদের রিলেশন সেটাকে কিন্তু আমাদের মিনিমাম করতে হবে, ঠিক আছে। গ্লোবালাইজেশন মানে হচ্ছে এটা, গ্লোবালাইজেশন মানে হচ্ছে হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশনস, মানে আমাদের ব্যবসা করতে হবে, বাইরে যেতে হবে, তো আমাদের ইকোনমিক যে বাইরের দেশ সে সমস্ত দেশের সঙ্গে কিন্তু বেশি রেস্ট্রিকশনস রাখলে চলবে না। উই হ্যাভ টু গো অ্যাব্রড, উই হ্যাভ টু ট্রেড উইথ ফরেন কান্ট্রিজ, ক্লিয়ার। নেক্সট দেখো 35 কি বলেছে, দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ইন্ডিয়াজ ইকোনমি ইজ, এখন অবশ্যই কমছে। এখন তো আমি বললাম যে এখন জিডিপি মোটামুটি 50%-এর বেশি কিন্তু আসে ফ্রম সার্ভিস সেক্টর। মানে কি, এখন দেখো আমরা সবাই শহরে হয়ে যাচ্ছি, মানে গ্রামে যে সমস্ত লোকেরা দেখো চাষবাস করতো তারা কিন্তু শিফট করছে আস্তে আস্তে। ওকে, তারা চাষবাস ছেড়ে কিন্তু আস্তে আস্তে কাজকর্ম করছে, 100 দিনের কাজ করছে, বা শহরে আসছে রাজমিস্ত্রির কাজ করতে আছে। মানে এগ্রিকালচারটা কিন্তু সরি এগ্রিকালচারের যে একটা পার্ট ছিল জিডিপিতে সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে। এবং শুধুমাত্র তাই নয়, এবং ইন্ডাস্ট্রি বা তোমার যেটাকে বলে সার্ভিস সেক্টর সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ওকে, নেক্সট দেখো কী বলেছে 36 কি বলেছে দেখি, না হুইচ অফ দ্য ফলোইং সেগমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ কারেক্ট। কোনটা এখানে কারেক্ট, দেখো কি বলেছে এখানে। ফার্স্ট বলেছে ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যাজ ডেভেলপড অ্যাজ চাইনা, নো। About 70% Indians involved in some type of self-employment and are the owners of some of the other micro and small, no. In India, single biggest employment is agriculture and allied activities. It is correct. ইন্ডিয়াস কিন্তু এখনও অবধি আমি বললাম 50% লোক কিন্তু এখনও কাজ করে এগ্রিকালচারে, ইট ইজ কারেক্ট, এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার 3 কারেক্ট হবে, যেখানে ইন ইন্ডিয়া সিঙ্গেল বিগেস্ট এমপ্লয়মেন্ট ইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড অ্যাক্টিভিটিস। নেক্সট দিয়ে কী বলেছে দেখো, এটা আবার দিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ 19, এটা কবে হবে, অপশন নাম্বার ডি 1952 সালে। আচ্ছা, ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে আছে এটা মনে রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি। ইকোনমিক প্ল্যানিং কিন্তু আছে ইউনিয়ন লিস্টে, মনে রাখতে হবে। ইকোনমিক প্ল্যানিং ইজ আ সাবজেক্ট অফ ইউনিয়ন লিস্ট। ওকে, ইউনিয়ন লিস্ট। নেক্সট দেখো, ফর ইন্টারনাল ফিন্যান্সিং অফ 5 ইয়ার প্ল্যান্স দ্য গভর্নমেন্ট ডিপেন্ডস অন। এই ইন্টারনাল যে ফিন্যান্সিং হয় তার জন্য এটা কিন্তু দেখো, এটা ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন, এটা বিশেষ এসেছিল। ওকে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন, মানে তোমার প্রিভিয়াস ইয়ারের। ফর ইন্টারনাল ফিন্যান্সিং অফ দ্য 5 ইয়ার প্ল্যান্স দ্য গভর্নমেন্ট ডিপেন্ডস অন, এটা হচ্ছে অবভিয়াসলি তোমার হবে হচ্ছে এটা ট্যাক্সেশন, পাবলিক বরোইং অ্যান্ড ডেফিসিট ফিন্যান্সিং, মানে অপশন নাম্বার ডি, ট্যাক্সেশন, পাবলিক বরোইং অ্যান্ড ডেফিসিট ফিন্যান্সিং। কিন্তু পরীক্ষায় এসছে, বারবার বলছি, দিস কোয়েশ্চেন অলরেডি কেম ইন প্রিভিয়াস ইয়ার্স। ওকে, অনেকবার এসছে, ট্যাক্সেশন, পাবলিক বরোইং অ্যান্ড ডেফিসিট ফিন্যান্সিং, ক্লিয়ার। নেক্সট দেখো নাম্বার 40 কি বলছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গেটস ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ফ্রম প্ল্যানিং কমিশন। দেখো এনডিসি কি বললাম, এনডিসিকে কিন্তু এনডিসি কি করে, ও প্ল্যানিং কমিশনের যে প্ল্যানসগুলো বানায় সেগুলোকে অ্যাপ্রুভ করে, কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট কে দেয়, প্ল্যানিং কমিশন দেয়। ওকে, তাহলে কি হবে, অপশন নাম্বার এ, প্ল্যানিং কমিশন।
নেক্সট দেখো কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 41, দ্য 5 year প্ল্যানস অফ ইন্ডিয়া ইন্টেন্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি থ্রু কী করছে, শুধুমাত্র পাবলিক অবশ্যই নয়, শুধুমাত্র প্রাইভেট অবশ্যই নয়, কিন্তু কি পাবলিক, প্রাইভেট, জয়েন্ট অ্যান্ড কোঅপারেটিভ সমস্ত মিলেমিশে। ওকে, তাই শুধুমাত্র পাবলিক সেক্টরকে করলেই হবে না, শুধুমাত্র প্রাইভেটকে করলেই হবে না, উই হ্যাভ টু গো টুগেদার। তার মানে কি না, পাবলিক, প্রাইভেট, জয়েন্ট অ্যান্ড কোঅপারেটিভ সেক্টরস অল টুগেদার আর ওয়ার্কিং। নেক্সট দেখো, নীতি আয়োগ নীতি আয়োগ কি করে, আমি বললাম নীতি আয়োগের কাজ শুধুমাত্র প্ল্যানিং করা, মানে কি করবে, এটা শুধুমাত্র অ্যাডভাইস দেবে। যেমন এটা দেখো IAS এর কোয়েশ্চেন, এটা কি হবে, অপশন নাম্বার সি ইজ দ্য আনসার, অ্যান অ্যাডভাইজারি বডি। ওকে, তাহলে নীতি আয়োগ এটা কি, it is not a ministry, it is not a government department, it is not an autonomous corporate, এটা কি, এটা হচ্ছে অ্যাডভাইজারি বডি। ক্লিয়ার? নেক্সট দেখো নাম্বার 43 কি বলছে, 43 বলছে, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন 43টা। ওকে, কি বলছে দেখো, দ্য ক্লোজড ইকোনমি ইজ অ্যান ইকোনমি ইন হুইচ, সেখানে নেইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস টেক, একটু বললাম যে এটা তোমার নেইদার এক্সপোর্টস নর ইম্পোর্ট, কোনো আমদানি রপ্তানি হয় না, আমরা ক্লোজড ইকোনমি বলি। তো এই ছিল আজকের মোটামুটি পার্ট। আমরা অনেকগুলো তোমার হচ্ছে যে কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম, এবং আমরা এই পরের যে পার্টটা আমাদের 44 থেকে, সেটা আমাদের পরবর্তীকালে ডিসকাস করবো। আশা করি ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।